বামদেব সেবা সংঘের পরিচালনায় মহৎ কর্মের চোখ। আটলা তারাপীঠ, বীরভূম, পশ্চিমবঙ্গ। দমদম ক্যান্টনমেন্ট শাখা, কলকাতা 7,65,000। বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিলি, সাধারণ মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো তাদের মূলই উদ্দেশ্য। সংগঠনের ভক্তগণ নিজেদের হাতেই ত্রাণ বিলি করেন এবং বন্যা কবলিত এলাকায় বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে এভাবে তাদের পাশে দাঁড়ানো যায় এবং তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় তাও ভেবে দেখেন তারা। তাদের সংগঠন থেকে আগামী দিনেও এই সমস্ত মানুষের পাশে থাকবেন তাও কিন্তু জানিয়েছেন। আমরা অ্যাকচুয়ালি মানুষের সেবায় যাচ্ছি। আমরা হলাম আটলা বীরভূম অঞ্চলের যে বামদেব বাবার ভিটেমাটি আছে সেখানকার সদস্য। আমাদের যে সংঘাধিপতি শ্রী সিদ্ধার্থ শেখর রায় বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশেই আমরা ত্রাণ নিয়ে যাচ্ছি হুগলি জেলার খানাকুলে। সেখানে বন্যার্ত মানুষের পাশে আমাদের ত্রাণ নিয়ে যাব। আমাদের দমদম ক্যান্টনমেন্ট শাখা আমরা হৃদয় থেকেই যাচ্ছি, সেখানে মানুষের পাশে দাঁড়াবো। যে দুর্বিষহ বন্যা পশ্চিমবঙ্গের 10টি জেলায় হয়েছে, আমাদের সীমিত ক্ষমতা নিয়ে গুরুদেব বামদেবের নির্দেশে তার আশীর্বাদ নিয়েই আমরা সেখানে যাচ্ছি। বামদেব সেবা সংঘের উদ্যোগে এবং আমাদের সংঘাধিপতি সিদ্ধার্থ শেখর রায় বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অনুপ্রেরণায় যে ত্রাণ দিতে গিয়েছিলাম বন্যা দুর্গতদের, আমরা ত্রাণ কার্য সফল হয়েছে ও সুন্দরভাবে ত্রাণ বিলি করতে পেরেছি দুর্গতদের মাঝে, এবং দুর্গতরা স্বতঃস্ফূর্তভাবে ত্রাণ গ্রহণ করেছে এবং এলাকার মানুষজন আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। সেই জন্যে এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই। বন্যা দুর্গতদের পাশে আরও যাতে অনেক এনজিও যে দাঁড়ায় তাদের কাছে আমরা আহ্বান করি, কারণ সত্যিই তারা দুর্গত এবং তারা অসহায়। আপনার যে তারকেশ্বর ট্রাস্ট বলছেন, তারকেশ্বর, তো ওটা যদি একটু বিষয় বলেন যে ওটা তো আপনাদের পূর্বপুরুষদেরই একটা জায়গা। তারকেশ্বর ট্রাস্টি হচ্ছে ভারমল্ল মহারাজের ট্রাস্টি। সেই উনি অবিবাহিত ছিলেন। ওনার ভাই বিশান সিং ওরফে বিশ্বদাস মহারাজের বংশধর আমরা আজও তারকেশ্বর ট্রাস্টির মধ্যে আছি। এবং অক্ষয় তৃতীয়ার দিন আমাদের জন্য ভারমল্ল দিবস হিসেবে আলাদা একটা অনুষ্ঠান করা হয় এবং প্রত্যেক দিন আমাদের এই যে বেরিয়ে এসছেন, যাচ্ছেন, মাঝখানে দেখলাম যে শরীরকে ঠিক রাখার জন্য ঘুগনি মুড়ি এটাও খেয়ে নিলেন, সাধারণ মানুষের খাবার, কি বলবেন? সবাই যেটা খাবে আমরা সেটা খাবো। আচ্ছা, এই যে যাচ্ছেন আপনার ত্রাণের জন্য, যে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন, এই অভিজ্ঞতা আপনার কতদিন থেকে, এই যে অভিজ্ঞতার সঙ্গে? আমরা 40 বছর ধরে, মানে 40 বছর ধরে আমরা দিয়ে আসছি না। আমি একটা দেখে আসি মানুষ কত দুর্গত অবস্থার মধ্যে দিন কাটাচ্ছিলাম। স্বাভাবিকভাবেই এরকম ত্রাণ গভর্নমেন্ট থেকে পুরোপুরি পায় না পাওয়ার ফলে কি হয়, কিছু পাওয়ায় কিছু পায় না। এই সমস্যা চিরদিনই আছে। আমরা এখন নিজেরা গিয়ে যেতে চাইছি। আমার কতবার এসেছি, এবারই আসছি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সত্যি সাধারণ মানুষ খুব বিপদে আছে এবং তুমি পাশে দাঁড়িয়েছে এবং যত মানে যারা স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়াচ্ছে তাদের সঙ্গে মিলিত হয়ে এই মানুষের কাজ করছে। কেমন লাগছে? ভালো, আমার খুব ভালো লাগছে। এটা আমার একার ক্রেডিট নয়, এটা আমার পাড়ার সমস্ত ইয়ং ছেলেদের ক্রেডিট। আমি সবাইকে অ্যাক্টিভ করতে পেরেছি এবং এটা আমার একার দ্বারা কোনোদিনই সম্ভব হতনি। আমি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এক জায়গায় করতে পেরেছি বলে এটা সম্ভব হচ্ছে। এই যে তুমি এই মধ্যে দাঁড়িয়ে আছো, এই মায়ের মন্দিরটা কি নামে পরিচিত? এটা বিশালক্ষী মা। আমরা আপদে বিপদে, ভালো সময় খারাপ সময় সব সময় মায়ের কাছে প্রার্থনা করি। মা আমাদের সব সময় বিপদ থেকে উদ্ধার করে। আজকে মা বিপদের সংকটের মধ্যে ছিল, বন্যা প্লাবিত হওয়ার জন্য মায়ের ঘট পর্যন্ত ডুবে গেছিল। মাকে আমরা কোনোভাবেই সেভ করতে পারিনি, যেহেতু মা আমাদের সিমেন্টের কংক্রিটের দেয়া। মায়ের আমরা তার মনের বাসনা বিশাল